নমস্কার বন্ধুরা, আপনার ব্যাংক ভুল করে টাকা কেটে নিয়েছে, ইন্স্যুরেন্সের ক্লেম বাতিল হয়ে গেছে, মিউচুয়াল ফান্ডের স্টেটমেন্টে গলদ আছে, কিন্তু আপনি একা নন। আপনি জানেন কি যে এই সমস্ত ক্ষেত্রে এই সবের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ জানানোর সুযোগ আছে। আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো বিভিন্ন ফিনান্সিয়াল প্রোডাক্ট, সেই ফিনান্সিয়াল প্রোডাক্টগুলোর রেগুলেটরি বডি কি, অভিযোগ জানানোর প্রথম ধাপ, এসক্যালেশন ম্যাট্রিক্স এবং ফাইনাল বা চূড়ান্ত অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম, এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব প্রতিটা ফিনান্সিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে। সবার প্রথম যে ফিনান্সিয়াল প্রোডাক্টটার কথা বলবো সেটা হচ্ছে ব্যাংক আর ক্রেডিট কার্ড। দেখুন, ব্যাংক আর ক্রেডিট কার্ড আমরা সবথেকে বেশি ব্যবহার করি। ব্যাংকে আমাদের সেভিং অ্যাকাউন্ট থাকতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট থাকে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট থাকে, তো ব্যাংকের সাথে লেনদেন তো আমাদের চলেই। তো এই ব্যাংক অথবা ক্রেডিট কার্ড, সেক্ষেত্রে যদি আপনার মনে কোনো কমপ্লেন থাকে সেটাকে আপনি কিভাবে সমাধান করবেন। তো প্রথমেই জেনে নিতে হবে যে ব্যাংকের ক্ষেত্রে নিয়ামক সংস্থাকে, এক্ষেত্রে নিয়ামক সংস্থা হচ্ছে আরবিআই। ব্যাংকের ক্ষেত্রে কোনো সার্ভিসে যদি আপনি অসন্তুষ্ট হন বা যদি আপনার সাথে কোনো রকম অন্যায় হয়ে থাকে বা কোনো রকম যদি আপনার অভিযোগ থাকে, তাহলে প্রথমেতেই সংশ্লিষ্ট ব্যাংকেতে লিখিতভাবে জানাবেন। তারপর যদি এই লিখিত অভিযোগ জানানোর 30 দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে আপনি ব্যাংকের এসক্যালেশন করতে পারেন এই অভিযোগটাকে। সেক্ষেত্রে আপনি গ্রিভেন্স অফিসার বা নোডাল অফিসারকে চিঠি দিয়ে জানাতে পারেন। এবার সেখান থেকেও যদি কোনো সদুত্তর না পান, সেক্ষেত্রে চূড়ান্ত অভিযোগ জানানোর কিন্তু রাস্তা আছে এবং সেটা জানাবেন আরবিআইতে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখা দরকার। আরবিআই কিন্তু এই ধরনের অভিযোগগুলোর যদি সারবত্তা থাকে তাহলে সেটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখে এবং সেক্ষেত্রে অনলাইনে অভিযোগ জানানোর সুযোগ আছে, যেটা সবথেকে ভালো। বাড়িতে বসেই রিকোয়ার্ড ডকুমেন্টস দিয়ে আপনি অভিযোগ জানাতে পারবেন এবং এক্ষেত্রে অনলাইনে অভিযোগ জানানোর যে প্ল্যাটফর্ম, তার ওয়েবসাইটটা হচ্ছে cms.rbi.org.in। এটা আপনাকে আমি স্ক্রিনেতে শো করছি, আপনি এটাকে নোট নিয়ে নিতে পারেন। এক্ষেত্রে অনলাইনে যখনই অভিযোগ জানানো হয় সেক্ষেত্রে কিন্তু একটা ট্র্যাকিং আইডি পাওয়া যায় বা অভিযোগের নাম্বার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাকে নোট রাখবেন। ভবিষ্যতে এইটা রেফারেন্স দিয়ে কিন্তু আপনি আরও এই যে প্রসেস সেটাতে এগিয়ে যেতে পারবেন। এরপরে 2 নম্বর যেটা ইনভেস্টমেন্ট অপশান, সেটা হচ্ছে পোস্ট অফিসের বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট, পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্ট বা অন্যান্য পোস্ট অফিসের ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। এক্ষেত্রে নিয়ামক সংস্থা হচ্ছে ইন্ডিয়া পোস্ট আর মিনিস্ট্রি অফ কমিউনিকেশন। এইখানেতে যদি কোনো ধরনের আপনার সমস্যা থাকে বা কোনো অভিযোগ থাকে, তাহলে প্রথমে যে পোস্ট অফিসেতে আপনার অ্যাকাউন্ট আছে সেই পোস্ট অফিসেতেই আপনি অভিযোগটা জানাবেন। তারপরেও যদি আপনার ওই অভিযোগের সমাধান না হয়, সেক্ষেত্রে ডাক বিভাগের জেলার আধিকারিক বা সার্কেল অফিসারের কাছে অভিযোগ জানাতে পারেন। এবং সবশেষ যেটা কিনা অনলাইন অপশান এবং চূড়ান্ত অপশান, সেটা হচ্ছে www.indiapost.gov। এই জায়গাতে অনলাইনেতে কিন্তু আপনার অভিযোগটা জানাতে পারেন। এরপর 3 নম্বর যে ফিনান্সিয়াল প্রোডাক্টটার কথা বলবো সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। সেটা হেলথ ইন্স্যুরেন্স হতে পারে, লাইফ ইন্স্যুরেন্স হতে পারে। এক্ষেত্রেও কিন্তু প্রচুর অভিযোগ থাকে। প্রথমে আমরা জেনে নিই যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রক বা নিয়ামক সংস্থা কি, সেটা হচ্ছে IRDA। এর পুরো নাম হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এইবার এক্ষেত্রে বিমা সংক্রান্ত যদি কোনো অভিযোগ থাকে তাহলে প্রথমে কোথায় জানাবেন? বিমা কোম্পানির কাস্টমার কেয়ার বা গ্রিভ্যান্স সেলেতে। তারপরে আপনি চাইলে কোম্পানির গ্রিভ্যান্স অফিসারের কাছে অভিযোগ জানাতে পারেন। সেখানেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে এক্ষেত্রেও অনলাইন অপশান আছে এবং তার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা হচ্ছে igms.irda.gov.in। এরপর 4 নম্বর যে ফিনান্সিয়াল প্রোডাক্টটার কথা বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড নিয়েও অনেকের বিস্তর অভিযোগ থাকতে পারে। তো এই মিউচুয়াল ফান্ডের নিয়ামক সংস্থাকে, এর নিয়ামক সংস্থা হলো সেবি। তো ধরুন মিউচুয়াল ফান্ড নিয়ে আপনার কিছু অভিযোগ আছে, তাহলে প্রথমে কোথায় জানাবেন? এএমসি বা ফান্ড হাউসেতে, যেই কোম্পানির মিউচুয়াল ফান্ড আছে তাদের ক্ষেত্রে তাদেরকেই প্রথমেতে অভিযোগটা জানাবেন। এবার দেখবেন যে প্রতিটা এএমসির ক্ষেত্রেই অভিযোগ জানানোর জন্য নোডাল অফিসার থাকে, মানে প্রথম ধাপে যদি না হয় তাহলে ওই নোডাল অফিসারের কাছে আপনি যেতে পারেন, সেইখানে জানালেন। তারপরেও কাজ হলো না, তাহলে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেটাকে বলা হয় স্কোরস। এই স্কোরসের অনলাইন আইডিটা scores.gov.in। তো অনলাইনে আপনি এখানেতে অভিযোগ জানাতে পারবেন।
এরপর মনে করুন আপনি শেয়ার মার্কেটেতে ইনভেস্ট করেছেন, ডিম্যাট অ্যাকাউন্ট আছে। এইবার এই শেয়ার বাজার, ডিম্যাট অ্যাকাউন্ট সম্বন্ধে যদি আপনার কোনো অভিযোগ থাকে তাহলে প্রথমে আপনাকে ওই ব্রোকিং ফার্মেতে অভিযোগ জানাতে হবে। এরপর 2 নম্বর ধাপ হচ্ছে, যদি প্রথম ধাপে কাজ না হয় তাহলে কমপ্লায়েন্স অফিসার থাকে প্রতিটা এএমসিতে, তাদেরকে আপনি অভিযোগ জানাতে পারেন। এরপর ফাইনাল অভিযোগ জানানোর জন্য মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেটা আছে স্কোর, আপনার এই ডিম্যাট অ্যাকাউন্ট বা শেয়ার বাজারের ক্ষেত্রেও সেম, এখানেতেই আপনাকে কমপ্লেন জানাতে হবে। এরপরে মনে করুন কোনো নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি, যেমন ধরুন বাজাজ ফাইন্যান্স হতে পারে বা আপনার L&T ফাইন্যান্স হতে পারে, মনোপ্রম ফাইন্যান্স হতে পারে, এগুলো সব নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি। ধরুন এদের বিরুদ্ধে আপনার অভিযোগ আছে। প্রথমে হচ্ছে এদের নিয়ামক সংস্থাকে, দেখুন এদের নিয়ামক সংস্থা কিন্তু RBI। তো আপনি প্রথমে কোথায় অভিযোগ জানাবেন? প্রথমে তো জানাবেন NBFC মানে নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিতেই অভিযোগ জানাবেন যদি কোনো সমস্যা হয়। 2 নম্বরে এদের ওই নোডাল অফিসারের কাছে জানাতে হবে। আর 3 নম্বরের ক্ষেত্রে সেই RBI এর যে বলেছিলাম, RBI এর যে অনলাইন কমপ্লেন যে আপনার ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটেতেই জানাবেন, সেটা কি cms.rbi.org.in। এক্ষেত্রে আপনি এইখানেতে অভিযোগ জানাতে পারেন। এরপরে যেটা অর্থনৈতিক প্রোডাক্ট বা ফিনান্সিয়াল প্রোডাক্ট যেটা আছে সেটা হচ্ছে ধরুন পেনশন, NPS, এক্ষেত্রে এদের নিয়ামক সংস্থা কারা? এর ক্ষেত্রে এদের নিয়ামক সংস্থা হচ্ছে PFRDA, পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। তো এক্ষেত্রে আপনি প্রথমে কোথায় অভিযোগ জানাবেন? প্রথমে আপনি CRA-তে অভিযোগ জানাতে পারেন, যেটা NSDL হোক বা কার্ভি হোক বা তাদের কাস্টমার কেয়ার হোক, এই জায়গাতে অভিযোগ জানাবেন। তারপরে সমস্যার সমাধান না হলে NPS ট্রাস্টেতে অভিযোগ জানাবেন। তারপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে অনলাইন ওয়েবসাইটেতে গিয়ে npscra.nsdl.co.in এই ওয়েবসাইটেতে গিয়ে অভিযোগ জানাবেন। শেষ যে প্রোডাক্টটা সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, সবারই আছে যারা চাকরিজীবী। প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে তার নিয়ামক সংস্থা কে? সেটা হচ্ছে EPFO, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, যেটা কিনা লেবার মিনিস্ট্রির আন্ডারে আছে। এইবার PF সংক্রান্ত কোনো সমস্যাতে প্রথমেতে স্থানীয় PF অফিসেতে যেতে পারেন, তা না হলে কাজ আঞ্চলিক EPO অফিসারের কাছে কমপ্লেন জানাতে পারেন। আর তারপরে ফাইনালি যে অপশানটা আছে সেটা হচ্ছে এই অনলাইন অপশান, সেটা হচ্ছে epf.figm.government.in। তবে এই কমপ্লেন জানানোর ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ টিপসের কথা আপনাকে আমি বলে দিই। প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে কিন্তু সংস্থাতেই লিখিত অভিযোগ জানাবেন, প্রথমেই হায়ার অথরিটির কাছে যাবেন না। প্রথমে সমস্যা যেখানেতে লোয়ার অথরিটির কাছে লিখিত জানাবেন, 30 দিনের মধ্যে সমাধান না হলে এসক্যালেট করে সেকেন্ড লেভেলেতে যাবেন। তারপরেও যদি সমস্যার সমাধান না হয় ফাইনালি যে অনলাইন প্ল্যাটফর্ম আছে সেইখানেতে অভিযোগ করবেন। এবং এক্ষেত্রে কিন্তু প্রতিটাতেই আপনাকে একটা ট্র্যাকিং আইডি দেবে বা কমপ্লেন আইডি, সেটা কিন্তু নোট করে রাখবেন, ভবিষ্যতে এইটা রেফারেন্স হিসাবে কাজে লাগবে। তো বাবুর ব্যাংক অ্যাকাউন্টেতে এক্সট্রা চার্জ কেটে নিয়েছিল, তিনি ব্যাংকে বলেছিলেন কিন্তু ব্যাংক কিছু করেনি। তখন তিনি RBI এর যে CMS পোর্টাল আছে সেখানেতে অভিযোগ জানালেন। 15 দিনের মধ্যে ব্যাংক টাকা ফিরিয়ে দিয়েছিল যেটা কেটেছিল এবং তার সাথে সাথে ক্ষমাও চাইলো। শেষ কথা যেটা বলবো, আপনি যদি কখনো ঠকে যান চুপ থাকবেন না, সরকার আপনার পাশে আছে, আইন আপনার পাশে আছে। এবং এই সমস্ত ফিনান্সিয়াল যে প্রোডাক্ট তাদের যারা নিয়ামক সংস্থা তারাও কিন্তু মাঝে মাঝে দেখবেন টিভি, রেডিও বিভিন্ন জায়গাতে বিজ্ঞাপন দিয়ে জানায় যদি আপনি ঠকে যান তাহলে আপনি কোথায় অভিযোগ জানাবেন। সুতরাং আপনিও কিন্তু কোনো সমস্যায় পড়লে এখানে অবশ্যই অভিযোগ জানাবেন।